শীত মানেই তো মজাদার সব খাবার দাবার। শীতের সকালে চায়ের সাথে ফুলকপির মুচমুচে পাকোড়া খেতে কিন্তু দারুণ মজা। এই মুচমুচে পাকোড়াটা মেহমানের আসলে মেহমানকে বানিয়ে দেওয়া যায়, বিকালের নাস্তায়ও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে আর একটু সুন্দর রেসিপি নিয়ে, ফুলকপির পাকোড়ার রেসিপি। এই রেসিপিটা হচ্ছে আমার মেজো বোনের, খুবই মজাদার ফুলকপির পাকোড়া। প্রথমে ফুলকপিগুলোকে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছে। তারপর এর ভিতরে হলুদ, মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ দিয়েছে, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, ডিম, লবণ, এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আমার আপুর হাতের এই পাকোড়াটা কিন্তু খেতে দারুণ মজা। এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, ডিমের মিশ্রণেই পাকোড়াটা নরম হয়েছে। অন্যদিকে চুলায় তেল বসানো হয়েছে। এখন একে একে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হচ্ছে। এই সুন্দর পাকোড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় হঠাৎ বাসায় কেউ চলে আসলে। আর শীতের সময় তো সবার বাসায় মোটামুটি ফুলকপি থাকেই। এক একজন এক এক রকমভাবে এই পাকোড়াটা খায়, কেউ আস্তে আস্তে ফুলকপি দিয়েও বেসনে চুবিয়ে খায়, কিন্তু আমার কাছে এইভাবে খুব ভালো লাগে আমার আপুর হাতের। তাই তো যখনই আপুর বাসায় যাই এই পাকোড়াটা খাওয়ার আবদার করি। চুলার আঁচ মিডিয়ামে একে একে সবগুলো পাকোড়া ভাজা হয়েছে। এখনই এত মচমচে যেন শব্দে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আর মচমচে পাকোড়ার সাথে চা না হলে কি চলে? চা আর সাথে ফুলকপির মচমচে পাকোড়া, আলহামদুলিল্লাহ দুইটা জিনিস এক হয়ে তৃপ্তিকর একটা খাবার হলো। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে পিঠাটা বানিয়েছেন, পাকোড়া পিঠা অনেক মজা হয়েছে। ফুলকপির এই পাকোড়াটা আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন সবাই, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।